ওং নমো ভাগবতে বাসুদেবায়। পরমেশ্বর ভগবানের তৈরি এই সংসারে প্রতিটি জীবনের আগমন এবং প্রস্থান নির্দিষ্ট, কিন্তু তা সত্ত্বেও মাঝে মধ্যে আমরা এমন কিছু ঘটনা দেখি যা আমাদের হৃদয়কে ক্ষতবিক্ষত করে দেয়। কোনো সদ্যজাত শিশু, কোনো সদ্য তরুণ বা কোনো অল্প বয়সী মানুষ হঠাৎ করে এই পৃথিবী ছেড়ে চলে যায়। তখন মনে একটাই প্রশ্ন জাগে, কেন এত অল্প বয়সে কারো মৃত্যু হয়? ঈশ্বর কেন একজন মানুষকে তার জীবন পুরোপুরি উপভোগ করতে দিলেন না? কেন পরম করুণাময় ঈশ্বর কারোর ওপর এমন অকাল মৃত্যুর আঘাত আনে? এটি কি কোনো অভিশাপ, নাকি আগের কোনো জন্মের ভয়ঙ্কর পাপের ফল, নাকি এর পেছনে লুকিয়ে রয়েছে আমাদের সনাতন শাস্ত্রের গভীর কোনো পরম সত্য? সনাতন ধর্মের দুটি প্রধান ও পরম পবিত্র গ্রন্থ শ্রীমদ্ ভাগবত গীতা এবং গরুড় পুরাণ এ বিষয়ে অত্যন্ত স্পষ্ট ও গভীর ব্যাখ্যা দিয়েছেন। আজকের ভিডিওতে আমরা মুক্তি চ্যানেলের পক্ষ থেকে এই জটিল আধ্যাত্মিক রহস্যের পর্দা উন্মোচন করব। পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। নাম্বার 1, শ্রীমদ্ ভাগবত গীতায় দৃষ্টিতে অকাল মৃত্যু। প্রথমেই আসা যাক সনাতন ধর্মের সর্বশ্রেষ্ঠ বাণী শ্রীমদ্ ভাগবত গীতায়। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ গীতায় 2য় অধ্যায় 22 নম্বর শ্লোকে বলেছেন, বাসাংখি জীর্ণানি যথা বিহার্য নথানি গৃহাতি নরপরাণি তথা শরীরানি বিহার্য জীর্ণানানি সংজাতি নবানি দেহি। অর্থাৎ মানুষ যেমন তার পুরনো এবং ছেঁড়া বস্ত্র ত্যাগ করে নতুন পোশাক পরিধান করে, ঠিক তেমনি আত্মা পুরনো ও জীর্ণ শরীর ত্যাগ করে নতুন দেহ ধারণ করে। কিন্তু প্রশ্ন হলো, অল্প বয়সে তো শরীর জীর্ণ বা পুরনো হয় না, তবে কেন মৃত্যু? গীতা অনুযায়ী আমাদের এই স্থূল শরীরটা কেবল একটি পোশাক। আসল হিসাবটা লুকিয়ে থাকে প্রারব্ধ এবং কর্মের মেয়াদের উপর। ভগবান শ্রীকৃষ্ণ আমাদের বুঝিয়ে দিয়েছেন যে জন্ম এবং মৃত্যু কেবল শরীরের হয়, আত্মার নয়। কোনো আত্মা একটি নির্দিষ্ট শরীরে কতদিন থাকবে তা নির্ভর করে সেই শরীরের তার আগের জন্মের প্রারব্ধ কর্ম কতটা পাওনা ছিল। ধরুন, কোনো আত্মার কোনো নির্দিষ্ট পরিবারের সঙ্গে বা নির্দিষ্ট কোনো ব্যক্তির সঙ্গে মাত্র 15 বা 20 বছরের হিসাব নিকাশ বাকি ছিল। সেই নির্দিষ্ট সময়ে ঋণ শোধ বা কর্মের পাওনা শেষ হওয়া মাত্রই আত্মা সেই দেহ ত্যাগ করে চলে যায়। আমাদের চোখে যা অকালে মৃত্যু বা অকাল মৃত্যু আধ্যাত্মিক বিচারে তা আসলে এটি চুক্তি বা মেয়াদের পূর্ণতা। নাম্বার 2, গরুড় পুরাণের গভীর ও গোপন ব্যাখ্যা। সনাতন ধর্মে মৃত্যুর পর আত্মার গতি এবং কর্মফল নিয়ে সবচেয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে গরুড় পুরাণে। ভগবান বিষ্ণু তার বাহন গরুড় দেবকে যে জ্ঞান দিয়েছিলেন, সেখানে অকাল মৃত্যু বা অল্প বয়সে মৃত্যুর পেছনে 3টি প্রধান কারণের কথা বলা হয়েছে। নাম্বার 1, আয়ু ও প্রারব্ধ কর্মের চরম হিসাব। গরুড় পুরাণ অনুযায়ী মানুষ গর্ভে থাকা অবস্থাতেই তার 5টি জিনিস নির্দিষ্ট হয়ে যায়: তার আয়ু, কর্ম, অর্থ, বিদ্যা এবং মৃত্যু। কোনো আত্মা যদি পূর্বজন্মে অত্যন্ত জঘন্য কোনো পাপ করে থাকে, তবে সেই পাপের শাস্তি হিসেবে তাকে স্বল্পায়ু দেহ লাভ করতে হয়। একে বলে পাপের প্রায়শ্চিত্ত। নাম্বার 2, উচ্চতর আধ্যাত্মিক রূপান্তর। আধ্যাত্মিক কারণ। গরুড় পুরাণে বলা হয়েছে, সব অল্প বয়সে মৃত্যু পাপের কারণে হয় না। অনেক সময় অনেক মহান বা পুণ্যবান আত্মা অল্প বয়সে এই পৃথিবীতে আসেন কেবল কোনো বিশেষ দায়িত্ব পূরণ করতে। তাদের পৃথিবীর কর্ম খুব দ্রুত শেষ হয়ে যায় এবং ঈশ্বর তাদের আরও কোনো উচ্চতর কাজ বা উচ্চতর লোকে, যেমন স্বর্গলোক বা বৈকুণ্ঠ নিয়ে যাওয়ার জন্য দ্রুত ডেকে নেন। স্বামী বিবেকানন্দ, শঙ্করাচার্য বা রামকৃষ্ণ পরমহংসদেব এর মতো মহাপুরুষদের দিকে তাকালে আমরা বুঝি তারা খুব বেশি দিন বেঁচে না
থাকলেও তাদের জাগতিক কাজ অল্প সময়ে পূর্ণ হয়ে গিয়েছিল। নাম্বার 3, অপমৃত্যু বা অকাল মৃত্যুর প্রভাব, গর্ভপাত, দুর্ঘটনা ও আত্মহত্যা। গরুড় পুরাণে পেত কল্পে উল্লেখ আছে দুর্ঘটনা, রোগ, হত্যা এবং আত্মহত্যার মতো কারণে যে মৃত্যু ঘটে তা মূলত আয়ু শেষ হওয়ার আগেই ঘটে যাওয়ার একটি বিচ্যুতি। গরুড় পুরাণ সতর্ক করে যে প্রকৃতির নিয়ম ভেঙে বা নিজ ভুল নিজের জীবন শেষ করলে সেই আত্মাকে তার নির্দিষ্ট মেয়াদের সময়কাল পূর্ণ না হওয়া পর্যন্ত শূন্য প্রেত রূপে অবস্থান করতে হয়। তাই নিজের বা অন্যের জীবনহানি করা শাস্ত্র মতে চরম অপরাধ। নাম্বার 4, পুণ্যজন্ম, পাপ, পুণ্য এবং মা বাবার কর্মফল। অনেকেই প্রশ্ন করেন ছোট ছোট নিষ্পাপ শিশুদের কেন অকালে প্রাণ দিতে হয়? তারা তো এই জন্মে কোনো পাপ করেনি। এর উত্তর শাস্ত্রে রয়েছে। প্রথমত, সনাতন ধর্ম এক জন্মে বিশ্বাস করে না। শিশুটি এই জন্মে নিষ্পাপ হলেও তার সঞ্চিত কর্ম পূর্বজন্মের হিসাব তার সঙ্গে থাকে। দ্বিতীয়ত, অনেক সময় মা বাবা পূর্বপুরুষদের চরম কোনো অধর্মের কারণে তাদের সুখ ও কষ্ট দেওয়ার মাধ্যমে কোনো আত্মা নির্দিষ্ট সময়ের জন্য এসে আবার চলে যায়। একে শাস্ত্রে ঋণানুবন্ধন বলা হয়। অর্থাৎ কোনো আত্মা আপনার সন্তান বা আত্মীয় হয়ে কেবল পূর্বজন্মের কোনো হিসেব মেটাতে বা ঋণ শোধ করতে এসেছিল। নাম্বার 5, সিদ্ধান্ত ও মুক্তি চ্যানেলের বার্তা। শ্রদ্ধেয় দর্শকবৃন্দ, কোনো প্রিয়জনকে অল্প বয়সে হারিয়ে ফেলা এই জগতের সবচেয়ে কষ্টদায়ক অনুভূতি। কিন্তু শ্রীমদ্ ভাগবত গীতা ও গরুড় পুরাণ আমাদের শোক থেকে উঠে দাঁড়িয়ে জীবনের পরম সত্যকে গ্রহণ করতে শেখায়। অল্প বয়সে মৃত্যু আমাদের স্মরণ করিয়ে দেয় যে এই পৃথিবী চিরস্থায়ী নয়। এখানে কে কত বছর বাঁচল তার চেয়ে বড় কথা হলো সে কিভাবে বাঁচল। আত্মা কখনো মরে না। যে আত্মা শরীর ত্যাগ করেছে সে তার কর্মের পথ ধরে পরবর্তী যাত্রা এগিয়ে গেছে। তাই শোকের আগুনে পুড়ে না থেকে আমাদের উচিত সেই বিদেহী আত্মার পরম শান্তির জন্য ঈশ্বরের চরণে প্রার্থনা করা এবং আমাদের নিজেদের জীবনকে ধর্মে ও সৎকর্মে নিয়োজিত করা। শাস্ত্রে এই পরম সত্যটি যদি আপনার মনে সামান্যতম ও শান্তি ও জ্ঞান এনে দেয় তবে ভিডিওটি আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করতে ভুলবেন না। গীতা ও পুরাণের এমন সব আধ্যাত্মিক রহস্য জানতে আমাদের মুক্তি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে রাখুন। কমেন্ট বক্সে লিখুন জয় শ্রীকৃষ্ণ। পরমেশ্বর ভগবান আপনাদের সকলের কল্যাণ করুক। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার। হরে কৃষ্ণা। রাধে রাধে।